দেওয়ানি কার্যবিধি ১৯০৮। টপিক রিটেন স্টেটমেন্ট, সেট অফ এবং কাউন্টারক্লেম। ধারা ৩০। অর্ডার ৮। ১ রিটেন স্টেটমেন্ট দাখিলের উদ্দেশ্য। ক্লিয়েন্টের দাবির জবাব প্রদান। অর্ডার ৮ রুল ১। ২ রিটেন স্টেটমেন্ট দাখিলের সময়সীমা। নির্ধারিত সময়ের মধ্যে আদালতের বিবেচনায় বর্ধিত হতে পারে। অর্ডার ৮ রুল ১। ৩ রিটেন স্টেটমেন্ট দাখিলে ব্যর্থ হলে আদালত এক্স পার্টি আদেশ দিতে পারে। অর্ডার ৮ রুল ১০। ৪ ডিফেন্ডেন্টকে প্রত্যেকটি অ্যালিগেশন স্পষ্টভাবে অস্বীকার বা স্বীকার করতে হয়। অর্ডার ৮ রুল ৩। ৫ স্পেসিফিক ডিনায়াল না হলে অ্যালিগেশন স্বীকৃত বলে ধরা হয়। অর্ডার ৮ রুল ৫। ৬ নিউ ফ্যাক্ট বা ডিফেন্স রিটেন স্টেটমেন্টে তুলতে হয়। অর্ডার ৮ রুল ২। ৭ সেট অফ বলতে বোঝায় প্লিন্টফের দাবির বিপরীতে আর্থিক দাবি সমন্বয়। অর্ডার ৮ রুল ৬। ৮ সেট অফ কেবল অর্থমূল্য নির্দিষ্ট দাবিতে প্রযোজ্য। অর্ডার ৮ রুল ৬। ৯ সেট অফ হতে হলে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক দেনা থাকতে হবে। অর্ডার ৮ রুল ৬। ১০ লিগ্যাল সেট অফ স্ট্যাচুট দ্বারা স্বীকৃত। অর্ডার ৮ রুল ৬। ১১ কাউন্টার ক্লেম বলতে বোঝায় ডিফেন্ডেন্ট কর্তৃক প্লিন্টফের বিরুদ্ধে স্বতন্ত্র দাবি। অর্ডার ৮ রুল ৬। ১২ কাউন্টার ক্লেম দাখিল করা যায় সুট চলাকালীন নির্দিষ্ট পর্যায়ে। অর্ডার ৮ রুল ৬। ১৩ কাউন্টার ক্লেম আলাদা সুটের সমতুল্য। অর্ডার ৮ রুল ৬। ১৪ কাউন্টার ক্লেম গ্রহণযোগ্য প্লিন্টফের দাবি উদ্ভবের আগেও হলে। অর্ডার ৮ রুল ৬। ১৫ প্লিন্টফ কাউন্টার ক্লেমের বিরুদ্ধে রিটেন স্টেটমেন্ট দাখিল করতে পারে। অর্ডার ৮ রুল ৬ জি। ১৬ সেট অফ ও কাউন্টার ক্লেম পার্থক্য। একটিতে সমন্বয়, অন্যটিতে স্বাধীন দাবি। অর্ডার ৮ রুল ৬। ১৭ কাউন্টার ক্লেম বাদ দেওয়া যেতে পারে আদালতের আদেশে। অর্ডার ৮ রুল ৬ সি। ১৮ রিটেন স্টেটমেন্ট অ্যামেন্ডমেন্ট আদালতের অনুমতিতে। অর্ডার ৬ রুল ১৭। ১৯ প্লিডিংস এর উদ্দেশ্য প্রকৃত বিরোধ নির্ধারণ। ২০ পরীক্ষার মূল ফোকাস। অর্ডার ৮ রুল ১, ৫, ৬, ৬ এ